আজকের রেসিপি কলা পাতায় লাঠা মাছের পাতুরি। তো তার জন্য আমি কলা পাতা নিয়ে বসে পড়েছি। এখন সব কিছু এখানে অ্যাড করে দিয়ে মাছগুলো ভালো করে মেখে তারপরে খোলা চাপাবো। তো আমি কলা পাতায় আগে একটু অল্প করে ঘি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। ঘিটা একটু পাতার মধ্যে ভালো করে এখানে লাগিয়ে নেবো, করে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে সানরাইজের লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই একটু লঙ্কার পরিমাণ বেশি দিলাম। এরপরে দিয়ে দেবো মশলা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর জিরে একসঙ্গে বাটা। সর্ষের তেল, তেলটা আমি একটু বেশিই দিলাম, যেহেতু আমি অন্য তেল দেবো না। ধনেপাতা কুচি। এবার এগুলো ভালো করে চেপে মেখে নেব। সব কিছু মাখা হয়ে গেছে ভালো করে। আর এটা মাখার পরে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, মানে রান্নার আগেই যেন খেতে ইচ্ছে করছে। এখন আগে থেকে কুচিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো, একটু ভালো করে মিক্স করে নেব। দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার পাতাটা ভালো করে সেট করে আমি উনানে বসাবো। এই যে দেখো রেডি হয়ে গেছে, পাতাটা সেট হয়ে গেছে। এবার ওভেনে বসিয়ে দেবো। তো খোলাটা গরম হয়ে গেছে, এখন মাছ কলা পাতাটা দিয়ে দেবো। একটা পিঠ রেডি হয়ে গেছে, উল্টে দেবো। এখন এক পাশ হয়ে গেছে। দেখো কত সহজে উল্টানো হয়ে গেছে। দেখো এক পাশ তো কত সুন্দর হয়ে গেছে। এইটুকুর জন্যই কমসে কম আমাকে প্রায় 40 মিনিট বসে থাকতে হলো। এখনো 40-50 মিনিট লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো কলা পাতার মাছ পাতুরি খেতে যতটা টেস্ট, তার জন্য তত বেশি ধৈর্য ধরে বসে থাকতে হয়। এদিকে পেটে খিদে, কিন্তু খেতে পাচ্ছি না, কখন হবে। একদম হালকা আগুন দিয়ে এটা তৈরি করতে হবে, মানে আগুন জ্বলছেই না, এরকম অবস্থা। এখনো কখন হবে ঠিক নেই। অনেকক্ষণ তো হলো, ভেতরের কি অবস্থা জানি না। চলো একটুখানি পাতাটা উল্টে দেখা যাক। কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, পুরো তেল হয়ে গেছে পাতাটা, গরম। এই যে দেখো রেডি হয়ে গেছে গো, তেল ছেড়ে দিয়েছে পুরো। দেখো কত সুন্দরভাবে আমার কলা পাতার মাছ পাতুরি হয়ে গেছে, একদম পুরো ভাব হয়ে গেছে। তা আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একবার জানাবেন। আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমার নেক্সট রেসিপি নিয়ে আসার অনেক সাহস যোগাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ততদিন আবার নতুন একটা রেসিপি আনতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।